হয়তো আপনারা বলতে পারেন আমাদের সমাজের কিছু কুসংস্কারের কারণে মা বাবারা কি করেন মেয়ে সন্তান হলে অসন্তান কুসংস্কারের কারণে কি জন্য এই মেয়েটাকে বিয়ে দিতে গেলে 14 লাখ 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা দিতে হয়, জোগাড় করতে হয়, যৌতুক দিতে হয়, এটা দিতে হয়, এটা দিতে হয়, মাঝে এই 7 দিনে দিতে হয়, বছরে দিতে হয়, এটা দিতে হয়, গরু দিতে হয়, কোরবানি দিতে হয়, একটা কোনো জিনিস কিভাবে দিবে এটাই চিন্তা করে মা বাবারা কি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। এগুলো আমাদের কুসংস্কারের কারণে। ইসলামের মধ্যে এগুলো নাই। ইসলামের মধ্যে আপনার আমার সময় আমি দিতে হবে, তাদের সময় তাল দিতে হবে, এই কর্মদের সময় কর্ম দিতে হবে, বাড়ির সময় বাড়ি দিতে হবে, তারপরে এটা দিতে হবে, এটা দিতে হবে, এগুলো ইসলামের মধ্যে নাই। এগুলো আমাদের সংস্কৃতি, আমরা এখন করেছি, আমাদের গ্রামে আমরা নিজের বাইরে প্রভাব পেরেছি। আজকে আমাদের সমাজকে আমরাই ধ্বংস করেছি। সমাজের মধ্যে ঘরের মধ্যে আজকে ঘরে ঘরে এই সমস্ত জিনিসগুলোর জন্য সমস্যা হচ্ছে, এই জন্য হচ্ছে এগুলো আমরা নিজেরাই করেছি। এগুলো আমরা যদি আমার মেয়েকে দেওয়ার সময় যদি আমি যে আমার ছেলেকে বিয়ে করার সময় যদি বলি না বাবা তোর বাড়ি থেকে যাওয়াতে কোনো সমস্যা নাই, একটা আমি দিলে একটা তোর বুঝে একটা তোর এটাই যথেষ্ট। এদের মধ্যে আমার অভিজ্ঞতা এটা যা দেবো তাদের হিসেবে। আর আমি কম দেওয়ার সময় ইত্যাদি একটু কম দেওয়ার কারণে মেয়াদ একটু কম দেওয়ার কারণে থাক সবার মেলা দিয়ে ফেলে দিলাম, বউয়ের সামনে বেকিং করলাম। এই কি জন্য করেন এগুলো? ইসলামের মধ্যে যাইছে আপনি কেন আপনার পরিবারকে ধ্বংস করছেন? আমি যখন আমি এভাবে চাপাচাপি করে নিব, আমার মেয়েকে যখন নিয়ে দিব আমাকে ওইভাবে দিতে হবে, আমাকে চাপাচাপি করবে। অতএব আপনি চাপাচাপি করবেন না, ওনারাই আপনাকে কি করবে না। এগুলোর জন্যই তো আজকে এখন আমরা অসুস্থ হয়ে যাই। ছেলে হলে সুস্থ হয়ে কোনো লাভ নাই। এই ছেলের কারণে মা বাবার শান্তিতে না যে এরকম পরিবার অনেক আছে, কোলাঙ্গার ছেলে হয় যে এরকম পরিবার অনেক আছে। অতএব আল্লাহর কাছে আল্লাহ ছেলেদের মেয়েদের কোনো সমস্যা নাই, যাকে দেন এই ছেলে মেয়ে যাতে দুনিয়ার মধ্যে আমার মুখ উজ্জ্বল করে কিয়ামতের মধ্যে যাতে এই ছেলে মেয়ের কারণে আমি জান্নাতে যেতে পারি, এটাও উসিলা করে দেন। চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। তখন মেয়েরা মনে করবেন না যে আপনাদেরকে ইসলামের কোনো কিছু দেয় নাই। ইসলামের মধ্যে ইসলামে আপনাকে সম্মান দিয়েছেন, আর কোনো ধর্মে আপনাকে দেয়নি। গ্রিক সমাজ দেয় নাই, রোমান সমাজ দেয় নাই, জাহাজের সমাজ দেয় নাই। শুধুমাত্র ইসলামে আপনাকে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মাই ইয়ালি মিন হাযিহিল বানাতি শাইআন ফাআহসানা ইলাইহিন্না কুননা লাহু সিদরাম মিনান নার। যে ব্যক্তি কোন একজন মেয়ে সন্তান জন্ম দেওয়ার পর ওই মেয়ে সন্তানকে যথাযথভাবে লালন পালন করলো, মানুষ করলো এবং যথাযথভাবে তাকে পাত্রস্থ করলো, তাকে মানুষ করলো, আল্লাহ রাসূল বলছেন ওই মেয়েটাই তার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নাম যাওয়া থেকে কি হবে, সিদরা হবে, সতর্ক হবে, কি হবে, পার্থক্য হবে, তার জন্য জড়িয়ে হবে জাহান্নামে থেকে বেঁচে থাকার জড়িয়ে হবে ওই মেয়েটা। তাহলে দেখেন আপনি যদি আমার একটা সন্তান মেয়ে হয়, এই মেয়েকে যথাযথভাবে লালন পালন করলাম, ইসলামী তাহাজ্জুদ তামাজ্জুদ শিক্ষা দিলাম, ইসলামী শিক্ষা দিলাম, দুনিয়াবী শিক্ষা দিলাম, ইসলামী শিক্ষা দিলাম, আমার যতটুকু সমর্থ হয়েছে আমি যাই অনেক মুখে চলেছি, আমি যা কোরআন থেকে শুনেছি, হাদিস থেকে শুনেছি, এগুলো বলে আমি আমার মেয়েকে কি করলাম, আমি মানুষের মতো মানুষ করলাম এবং সুপাত্রস্থ করলাম ইসলামী তাহাজ্জুদ তামাজ্জুদের মাধ্যমে। তাহলে ওই মেয়েটাকে আমাদের ময়দানে আপনার জন্য জাহান্নামে কিভাবে বলতে হবে, জাহান্নামে না যাওয়ার পর জান্নাতে যাওয়ার তৈরি হবে। যাওয়ার দেবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন আইয়ুমা রাজুলিন কানাত ইনদাহু ওয়ালিদাতান ফাআল্লিমুহা ওয়া আহসানা তা'লিমুহা ওয়া আতাইতাহা ওয়া আহসানা তা'লিমান সুম্মা ইরতাকাহা ওয়া তাযাওয়াজাহা ফালাহু আজরা। যেই ব্যক্তি কোন একটা মেয়েকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করলেন, কোন একজন ব্যক্তির একটা মেয়ে সন্তান হয়েছে, ওই মেয়েকে যথাযথভাবে তালিম তরবিয়ত দিল, সুন্দরভাবে আখলাক শিক্ষা দিল, সুন্দরভাবে তাকে শাদী দিল, বিবাহ দিয়ে সুন্দর পাত্রস্থ করলো এবং তাকে বিয়ে দিল, তার জন্য দুটি কি রয়েছে, আর সুরত রয়েছে, পুরস্কার রয়েছে। ও চাওয়া দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এই ইসলাম যেই মেয়ে সন্তানের কোনো সম্মান মর্যাদা ছিল না, ইসলামের মধ্যে আল্লাহ আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে যথাযথভাবে হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এই মেয়েদেরকে আল্লাহ সম্মান দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে বলছেন যে কোন একজন মেয়ে যে হলো ভূমিষ্ঠ হলো, তাকে লেখাপড়া শিখালো, তাকে ইসলামী তাহাজ্জুদ তামাজ্জুদ শিক্ষা দিল এবং তাকে পাত্রস্থ করলো, আল্লাহ আজরা তার জন্য দুইটা পুরস্কার রয়েছে। পুরস্কারগুলো আল্লাহকে আমাদের মধ্যে দেবে, দুনিয়ার মধ্যে দিতে পারে দুইটা পুরস্কার। সেগুলো কি দিবে সেগুলো আল্লাহ খুব বলেন নেই। হয়তো এটা জান্নাত হতে পারে, জাহান্নাম থেকে মুক্ত হতে পারে, জান্নাত দিতে পারে, এইভাবে অসংখ্য যে দুইটা পুরস্কার অসংখ্য হতে পারে। সুতরাং আমরা বলতে চাই নারীদেরকে আল্লাহ যথাযথ সম্মান দিয়েছেন। অতএব নারী কমিশন নামে যে বিধান তারা এখন কার্যকর করতে চাচ্ছে যে মুসলমান এই সমাজের মধ্যে আমাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, আপনাদের
যথেষ্ট সম্মান দেওয়া